এটি হচ্ছে একটি ফেজ শিফট অসিলেটর সার্কিট। তো এটাতে আমরা বাইরে থেকে কোনো সিগন্যাল না দিয়েই আমরা এরা থেকে সাইনোসয়েডাল সিগন্যাল পাব এবং এই সাইনোসয়েডাল সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা আমরা এই ইকুয়েশনের মাধ্যমে নির্ণয় করতে পারব। তো এই ফেজ শিফট অসিলেটর সার্কিটটি প্র্যাকটিক্যালি তৈরি করে দেখা যাক। আমরা এখন একটি ফেজ শিফট অসিলেটর সার্কিট বানাবো। তো আমরা এখানে একটি MU741 অপ অ্যাম্প আইসি দেখতে পাচ্ছি। আইসিতে 4 নাম্বার পিনে -12 ভোল্ট দেওয়া হয়েছে, 7 নাম্বার পিনে +12 ভোল্ট দেওয়া হয়েছে এবং এই পিনটি হচ্ছে গ্রাউন্ড। এখন প্রথমে আমরা 3 নাম্বার পিনটি গ্রাউন্ডে দিয়ে নেব। এখন আমরা 2 নাম্বার পিন এবং 6 নাম্বার পিনের মাঝখানে একটি পোটেনশিওমিটার লাগাবো, যাতে আমরা ইচ্ছে মতো রেজিস্টর সিলেক্ট করতে পারি। তো আমরা এই 2 নাম্বার পিন এবং এই 6 নাম্বার পিনের মাঝে একটি পোটেনশিওমিটার লাগিয়ে দিচ্ছি। এখন আমরা এই ক্যাপাসিটর, 3টি ক্যাপাসিটর ও 3টি রেজিস্টর দিয়ে এরকম সার্কিট তৈরি করব। এখন এই সার্কিটের এই ক্যাপাসিটরের এই মাথাটি আমরা আউটপুটে দিয়ে দিব। এখন আমরা ক্যাপাসিটরের এই মাথা থেকে আমরা একটি পিন নিয়ে আমরা 2 নাম্বার পিনে দিয়ে দিব আইসি এবং মাঝখানে একটি রেজিস্টর দিব। এখন আমরা আউটপুটে আমাদের অসিলোস্কোপটি দিব। এখন যদি আমরা রেজিস্ট্যান্সের মানটি বাড়াতে থাকি,
এই তো আমরা আমাদের সিগন্যালটি পেয়ে গেছি। তো আমরা একটি সাইনোসয়েডাল সিগন্যাল পেয়েছি, অর্থাৎ আমাদের অসিলেটরটি কাজ করছে। এখানে কোনো এক্সটার্নাল সিগন্যাল সোর্স দেওয়া হয়নি। তো এটি বানাতে গিয়ে আমি প্রথমে কিছু সমস্যায় পড়েছিলাম। তো পরে দেখলাম যে এখানে এই ক্যাপাসিটর থেকে আসা এই রেজিস্ট্যান্সের মান যত কম দেওয়া যায় এবং এই 6 নাম্বার এবং 2 নাম্বার পিনের এই রেজিস্ট্যান্সটির মান যত বেশি দেওয়া যায় তত এটি ভালোভাবে কাজ করে। তো আমরা এখানে এই রেজিস্ট্যান্সের মানটি আমরা 100 ওহম দিয়েছি এবং এটি 100 কিলো ওহমের একটি পোটেনশিওমিটার এবং এটি কম থাকলে এরকম আসবে না, কিন্তু ধীরে ধীরে একসময় বাড়াতে বাড়াতে একটা পয়েন্টে গিয়ে এটি সিগন্যালটি দেওয়া শুরু করবে। তো এইভাবে আমরা এই অসিলেটর সার্কিটটি বানাতে পারি।